আর এবার তো ওয়েদার আপডেট যেমনটা জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার সম্ভাবনার খবর কি বলছে আর আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি জানবো। রেশমি দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রেশমি। সুপ্রভাত, কি জানাচ্ছে আবহাওয়া অফিস? সুপ্রভাত তোমাকেও, সুপ্রভাত আমাদের সিএনএর সকল দর্শককে। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোবে, ফলত আন্দামানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ তৈরি হবে সেখানে, তবে সেই নিম্নচাপের প্রভাব পড়বে না বাংলায় আগামী দুদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি এবং রবিবার 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি বাংলার ক্ষেত্রে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ের ক্ষেত্রেই এখনই কিন্তু শীত পড়ছে না। ডিসেম্বর মাসের দিকে শীত আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা, অর্থাৎ দক্ষিণবঙ্গে শীত আস্তে আস্তে ডিসেম্বর মাস। এখন সকালবেলার দিকটাতে অর্থাৎ ভোরবেলার দিকটাতে কুয়াশা থাকবে, হালকা ঠান্ডা অনুভূতি হবে। পাশাপাশি যখনই বেলা বাড়বে প্যাচপ্যাচে গরম থাকবে, আবার সূর্যাস্তের পর বিকেলবেলা তাপমাত্রা কিছুটা কমবে, ফলত শীত অনুভূত হবে। অর্থাৎ ডিসেম্বরের দিকে তাপমাত্রা অনেকটাই নামবে, তবে নভেম্বরে শীত ঢোকার সম্ভাবনা নেই বঙ্গে। এবং উত্তরবঙ্গেও কিন্তু এই সপ্তাহের প্রথমার্ধে অর্থাৎ আমরা ইতিমধ্যে এই সপ্তাহের মধ্যখানে চলে এসেছি, ফলত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে, বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা কম থাকবে, তবে সূর্য একেবারে। রেশমি, ধন্যবাদ জানাবো সরাসরি থাকবার জন্য। কি বলছে হাওয়া অফিস শুনুন। আপাতত আগামী 3 দিনে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর চতুর্থ দিনে আমাদের আবহাওয়ার বাতাসের নিম্ন স্তরের বায়ুর গতি প্রকৃতির কিছুটা পরিবর্তনের জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 3 দিনের পরে, চতুর্থ দিন মানে 24, 25, 26 এই সময়ে 1-2 জায়গায় করে কিছুটা আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে। আর এখন আমাদের যেটা তাপমাত্রা তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের এই সময়ে এখন তাপমাত্রা সামান্য একটু 1-2 ডিগ্রি +-1 ডিগ্রি রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই। আগামী 3 দিনে প্রধানত পরিষ্কার আকাশ, 3 দিনের পরে আংশিক মেঘলা আকাশ এবং পঞ্চম বা ষষ্ঠ দিনে হালকা বৃষ্টিপাতে কলকাতাতেও হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে।